৭,০০০ টাকায় সংসারও চলবে, টাকাও বাঁচবে। ৭,০০০ টাকার মধ্যে সংসারও চলবে, টাকাও বাঁচবে। আজকে আমি অ্যামাউন্টটা দিয়েছি ৭,০০০ টাকার মধ্যে। আমরা অনেকেই হচ্ছে সংসার চালাতে প্রবলেম হয়ে যায়, ৭,০০০ টাকার মধ্যে আমাদের হাতের মধ্যে থাকে। এবার কীভাবে চালাবো সেটা আজকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। প্রথমত, মধ্যবিত্ত পরিবারের খরচই ৭,০০০ টাকার মধ্যে চালাতে হয়। এই যে মধ্যবিত্ত কথাটার অর্থ হচ্ছে ৭,০০০ টাকা তারাই চালাতে পারবে যাদের এই মধ্যবিত্ত কথাটা ট্যাগটা গায়ের মধ্যে লেগে থাকবে, মানে যারা হচ্ছে একদম বুঝে চলার মতনভাবে চলতে হবে, সেটাই হচ্ছে মধ্যবিত্ত ঘরের পরিবার আমরা বলে থাকি। দ্বিতীয়ত, সারা মাস চিন্তা করতে হয় কিভাবে 30টা দিন, এই যে 30টা দিন কিন্তু মুখের কথা না, 1 থেকে 30 দিন আমরা কিভাবে চলবো সেটা কিন্তু আমাদের সংসার চালাতে হবে, কিভাবে চলবে সেটা কিন্তু আমাদের সবসময় একটা মাথার মধ্যে চিন্তা করতে হয়। দেখো, ফার্স্টে কি ৭,০০০ টাকার মধ্যে কি করতে পারি আমরা? ৭,০০০ এই যুগে যা আমাদের বাজেট, যা আমাদের প্রচণ্ড যা জিনিসের দাম, এই যুগে আমরা ৭,০০০ টাকা কী করব? কিন্তু আমরা করব, দেখো একদম নিশ্চিন্তায় করব, কোনো টেনশন থাকবে না। দেখো, ফার্স্টে কি 100 টাকা করে যদি ডেলি বাজার করি, তাহলে আমার 30টা দিন যদি আমি ধরে রাখি, তাহলে হচ্ছে আমার 3,000 টাকা, আমার হচ্ছে 3,000 টাকা হবে। ঠিক আছে, যদি আমি 100 টাকা করে ধরি। এবার 100 টাকা করে ধরে 3,000 টাকা মানে আমি কী কিনলাম? দেখো, 100 টাকা ডেলি মানে ধরো মাছ, যে কোনো মাছ, আমি কম দামের মাছ বলছি, কিন্তু যে কোনো কম দামের মাছ হচ্ছে একবেলার আমি 50 টাকা নিলাম। একটা হচ্ছে আলু নিলাম 20 টাকার, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে কোনো সবজি আমার হচ্ছে 20 টাকার, তাহলে 50, 60, 70, 80, 90 আর 10 টাকার তোমরা নিজেদের মতন শাক হোক কিছু হোক। 20 টাকা সবজি, এখন সবজির দাম কমে গেছে, শীতকাল আমি কিন্তু পেয়ে যাব। তাহলে 50 টাকার মাছ হচ্ছে মোটামুটি কম দামের মাছ, চারাপোনা হোক যাই পোনা হোক, যেই মাছ হোক, মানে একদম কোনো চিন্তা করতে হবে না, সেই দিক থেকে কিন্তু তুমি একটা 90 টাকার মধ্যে একটা কিন্তু বাজার পেয়ে যেত। তাহলে তোমরা বুঝে যাও যারা ডেলি 100 টাকা করে রাখো তারা কি আইটেম করতে পারো। ঠিক আছে, এবার চলো 150 টাকা করে যারা বাজার করবে 30 দিন। এখানে আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং, যারা 100 টাকার বাজার রাখো, যারা 150 টাকার বাজার রাখো, সব এই একটা ভিডিওর মধ্যে তোমরা সব পেয়ে যাবে। যদি আমি 150 টাকা করে বাজার রাখি, তাহলে কিন্তু আমার হচ্ছে 4,500 টাকা মাসে খরচা হচ্ছে, মানে আমার 30 দিন, এটা কিন্তু আমার খাওয়া খরচ। তাহলে এই টাকাটা আমি কিভাবে বাজার করব? দেখো, তাহলে আমার হাতে আছে কত? 150 টাকা। 150 টাকার মধ্যে আমি হচ্ছে মাছ কিনবো, একবেলার মাছ কিনবো আমি হচ্ছে 70 টাকা, একবেলা ডিম আলুর তরকারি ডিম কিনবো আমি হচ্ছে 40 টাকার, তাহলে 70, 80, 90, 100, 110। আর হচ্ছে আলু কিনবো আমি হচ্ছে 20 টাকার, তারপর সবজি কিনবো আমি হচ্ছে ধরো 30 টাকা, তাহলে কত হলো? 70, 70, 80, 90, 100, 70, 80, 90, 100, 110, 110, 30, 20 দিয়ে 30, 40, 50, 60, ওই 160 টাকার থেকে আমাকে 150 টাকার মধ্যে বাজার কিন্তু হয়ে গেল। মানে আমি 30 টাকারও সবজি কিনতে পারি, 20 টাকারও সবজি, 20 টাকার কিনলে 150 টাকা হচ্ছে। তাহলে এখানে আমার কিন্তু 150 টাকার একটা বাজেট হলো। 70 টাকার মাছ মোটামুটি 6 পিস হবেই হবে, ছোটো ছোটো পিস 6 পিস হবে। ডিম 40 টাকা, 8 টাকা করে হলে 3 8টে 24 টাকা হচ্ছে, 4 8টে 32, 5 8টে কত সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে। 5টা ডিম, 4টে ডিম কিন্তু হয়ে যাবে। এবার 20 টাকার যদি আমি বাজেট ধরি, 20 টাকা না সরি, আমি যদি 200 টাকা করে বাজার ধরি, তাহলে 200 টাকা 30 দিন যাবে কিন্তু আমার 6,000 টাকার বাজার। এই টাকাগুলোর অ্যামাউন্ট কিন্তু তোমরা দেখো, কেউ খাওয়া খরচ 3,000 টাকা রাখে, কেউ 4,000 টাকা রাখে, কেউ 6,000 টাকা রাখে। আমি একটা দিনের বাজারে তোমাদের একটা হিসাব দিচ্ছি, এবার তোমরা কিন্তু সেটাকে বুঝে নিতে হবে। এবার যদি 200 টাকার বাজার হই, তাহলে ধরো আমি সবেতে মাছ দিয়েই বলছি, ঠিক আছে? এবার তো তোমরা মাংস, সে 150 টাকা বাজারেও বাজার খেতে পারবে, 200 টাকা বাজারেও বাজার খেতে পারবে। এবার দেখো 600 টাকা বাজারে কী বাজেট দেবো? আমি যদি মাছ কিনি, 100 টাকার মাছ কিনি, সবজি কিনি হচ্ছে তোমার 30 টাকার সবজি কিনলাম, আলু হচ্ছে তোমার কিনলাম হচ্ছে 40 টাকা 1 কিলো আলু, পেঁয়াজ কিনলাম হচ্ছে তোমার হচ্ছে 20 টাকার পেঁয়াজ কিনলাম, তা কত হলো? 130, 20, 50, 60, 70, 80, 90
আর তাও তোমার 10 টাকা সেভ হচ্ছে। মাছ 100 টাকার বেশ ভালোই হবে, সবজিও 30 টাকার একটা ভালো হবে। যে কোনো সবজি, 2 রকম সবজি তোমার 30 টাকা, ঢ্যাঁড়স হোক যা হোক। এখন বেগুন সস্তা হয়ে গেছে, বেগুন পোড়া করো, ধনেপাতা দিয়ে করো, 10 টাকা ধনেপাতা নিয়ে নেবে। মোটামুটি তোমার 200 টাকার একটা আমি তোমাদেরকে বাজেট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে দেখাই, যদি 250 টাকার বাজারের আমরা যদি করি, তাহলে 250 টাকার বাজার যদি আমাদের সারা মাস থাকে, তাহলে কিন্তু আমার হচ্ছে সেটা 7,500 টাকা থাকছে, ঠিক আছে। 7,500, দেখো আমি কিন্তু 7,000 টাকার বাজেট দিয়েছি, মানে কিন্তু তোমার লাস্ট অবধি যাচ্ছে কিন্তু 200 টাকা করে ডেলি বাজার হিসাবে। এবার তারপরেও যদি কেউ বাজেট রাখে, তাদেরও দেখো উপকার হবে ভিডিওটা দেখলে। 7,500 টাকা, তাহলে 250 টাকার বাজেট কি রয়েছে? মাছ ধরো, আমরা যদি কাতলা মাছ কিনি, যদি আমরা 180 টাকার মাছ কিনি, আর হচ্ছে আমি মাছেই যাচ্ছি, 180 টাকার মাছ যদি মোটামুটি 180 কি 150 টাকার মধ্যে যদি কাতলা মাছ কিনি, তাহলে হচ্ছে আমার বেশ ভালো রকম দুবেলার চলে যাবে। তাহলে পড়ে রইল কত? রইল 50। আর 50 টাকা যদি আমি হচ্ছে আলু, তারপর হচ্ছে তোমার আলু পেঁয়াজ, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে ডিম, এরকম টাইপের যদি সমস্ত রকম কিনি সব শুধু 100 টাকার, তাহলে তোমার 150 আর 100 হয়ে গেল তোমার 250 টাকার বাজার। তা আমার এটা উপকার হলো না? প্রতিটা দিনের দেখো আমি একটা একটা ইন্টারেস্টিং, যে যাদের 3 থাকে, 4 থাকে, 6 থাকে, 7 থাকে, তাদের কিন্তু একটা বাজেট তোমাদের আমি দিচ্ছি। এবার দেখো ডেলি যারা 300 টাকার বাজার রাখে, অনেকেই রাখতে পারো, তাহলে হচ্ছে 300 ইন্টু 30, তাহলে কত টাকার হয়? হয় হচ্ছে 9,000 টাকা। এবার 9,000 টাকার মধ্যে তুমি কি বাজার করবে? 300 টাকার। এবার সারা মাসে সেটা হচ্ছে 9,000 টাকা হচ্ছে। 300 টাকার বাজার হচ্ছে মাছ 100, আর হচ্ছে আর এক রকম মাছ তোমরা খেতে পারো, সেটা হচ্ছে 60 টাকা, চিংড়ি হোক কি কোনো তেলাপিয়া মাছ হলো নিতে পারো। আচ্ছা, আলু তোমার ধরো 40 টাকার, আর হচ্ছে পেঁয়াজ ধরো, পেঁয়াজটা সবসময় লাগে আমরা সবজির ক্ষেত্রে, 20 টাকার পেঁয়াজ, সবজি তোমার হচ্ছে 20 টাকার, তাহলে কত হলো? 160, আর হচ্ছে এটা 200, 220, 220, 40, 240, তাও তোমার 60 টাকা পড়ে রয়েছে। 60 টাকা তোমার ফল নিতে পারো, আর এক রকম সবজি নিতে পারো, দুধ নিতে পারো, সমস্ত কিছু নিতে পারো 300 টাকার বাজারে। এবার হচ্ছে চলো 400 টাকার যে বাজার যারা রাখে, তাদের কত টাকা হবে? তাদের হবে 12,000 টাকা মান্থলি হবে, মাসে 12,000 টাকা খরচ হবে। এবার তোমরা এই 12,000 টাকা 400 টাকার বাজারে কি কিনবে? 400 টাকার বাজারে হচ্ছে ধরো দামি মাছ, ধরো পাবদা মাছ তোমার 400 টাকা কিলো, সেটা তুমি যদি 500 নাও, 200 টাকার পাবদা মাছ হলো। চিংড়ি হলো হচ্ছে 60 টাকা, 50 টাকার চিংড়ি হলো, তাহলে হলো 250 টাকা। আর আলু পেঁয়াজ সবজি সমস্ত কিছু নিয়ে তোমার হচ্ছে 100 টাকা হলো, তাহলে কিন্তু 200, 300, 350, তাও তোমার 50 টাকা সেফ হবে, এই বাজেটটা আমি এই কারণে দিলাম, দেখো একদম নতুন ইন্টারেস্টিং বাজেট। কেউ দ্বারা 100 টাকা রাখতে পারো, কেউ 150 টাকা রাখতে পারো, কেউ ডেলি 200 টাকা রাখতে পারো, কেউ 250 টাকা রাখতে পারো, কেউ 300 টাকা রাখতে পারো, কেউ 400 টাকা রাখতে পারো। কিন্তু কি মানি সেফ, এই যে মানি সেফ, টাকা বাঁচবে, এই কথাটা আমাকে কি করতে হবে? মানি সেফ মানে হচ্ছে 100 থেকে নিয়ে একদম 400 পর্যন্ত যারাই যা বাজার করো ডেইলি, তোমরা কিন্তু 50 থেকে, যারা হচ্ছে এই অ্যামাউন্ট থেকে নামছো, মানে 300 400 যেই অ্যামাউন্টে যারা রাখো, তারা 50 টাকা সেভ করবে। আর যারা হচ্ছে 100 টাকা আর 150 টাকা করো, তারা হচ্ছে, মানে এটা হচ্ছে 300 আর হচ্ছে 400-র মধ্যে 50 টাকা সেভ। যারা 100 আর 150 টাকার বাজার রাখো, তারা হচ্ছে 20 টাকা সেভ করবে। আর হচ্ছে যারা হচ্ছে 200 250 রাখো, 200 থেকে 250 রাখো, তারা হচ্ছে সবসময় টার্গেট করবে 30 টাকা মানি সেভ। এবার কেন সেভ করতে বলছি দেখো, এই যেমন মাছ খাচ্ছ একদিন, সারা সপ্তাহে হচ্ছে ধরো যারা হচ্ছে 200 টাকার করছো, তারা হচ্ছে মাছ নিলে না, সবজি নিলে, আলু নিলে, পেঁয়াজ নিলে, ডিম নিয়ে নিলে, তাহলে তোমার 100 টাকার জায়গায় ওটা 50 টাকায় আসবে, তোমার কিন্তু 30 টাকার জায়গাও 50 টাকা সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের মানি সবসময় সেভ করতে হবে। যদি কিছুটা সেভ করা যায়, লাস্টের দিকে চলে যাবে, তোমার ট্রাভেল যাবে না। আমরা কিন্তু ভিডিওটা এইভাবেই তোমাদের সামনে দিলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে বললো কেমন হয়েছে।